নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। রঙের উৎসবে মেতেছে গোটা বাংলা, আর এসবের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার আচমকাই সেখানে একাধিক দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের জেরে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই দোকানগুলি। এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার হয় বলেও জানা গিয়েছে। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এই যে কাঠের গুদাম, সেখানে কিন্তু আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। দুপুর 1:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু দমকল বাহিনীকে জানানো হয়। দমকল বাহিনীকে জোর কদমে কাজ চালাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে। এখনো কিন্তু কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। এই আগুনে কিন্তু ভস্মীভূত হয়েছে পরপর 3টি দোকান। একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে শুক্রবার, এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী সময় সেটা আগুন ছড়ায় তার উল্টো দিকের যে কাঠের গোদাম, সেখানে কিন্তু এবং পাশে একটি মিষ্টির দোকান ছিল, সেটাও কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল। দমকল বাহিনী কিন্তু এখন দীর্ঘক্ষণের চেষ্টায় কিন্তু এখন আগুন আগের থেকে নিয়ন্ত্রণে এসছে। কিন্তু এই যে দোকান, সেই দোকানের পাশে যে কাঠের গোডাউন, এখানে কিন্তু একাধিক জায়গায় এখনো পর্যন্ত জ্বলছে, এমনটাই দেখা যাচ্ছে। দমকলের মোট 4 থেকে 5টি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। পাশেই রয়েছে মধ্যমগ্রাম স্টেশন, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেই কারণে কিন্তু ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং পাশে একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছে এবং কুলিং প্রসেস কিন্তু দমকল বাহিনী চালাচ্ছে। লেগেছে এদিক থেকে, এদিকে ফাস্টফুডের দোকান টোকান আছে তো, গ্যাসটা সেটা থাকে, ওই কাঠগোলা ওই লেগেছে। ওখানে ফাস্টফুডের দোকান আছে না, ওদের থেকে লেগেছে। যেমন এইটা নষ্ট আছে একটু গেলই, ওই পাশে রতনের খাবার, এটা আমাদেরই দোকান। যখন দমকলকে ফোন করার সাথে দমকল এসেছিল? হ্যাঁ, ওরা এসছে, কিন্তু বড় গাড়িটা আসতে দেরি করেছে। আমি দেখেছি আগুন জ্বলছে সামনে থেকে। এখানে কি ছিল? এটা ছিল কাঠের গোডাউন। হ্যাঁ, মিষ্টির দোকান ছিল, তার সামনে ফাস্টফুডের খাবার ছিল, সবগুলো হয়ে গেছে। পরপর দুটো মিষ্টির দোকান ছিল। যখন আগুন লেগেছিল ভেতরে কেউ ছিল না, কোনো মানুষের কিছু হয়নি। এটাই হচ্ছে ভগবানের কাছে আর যা ক্ষতি এইগুলো হয়েছে। আর এই কাঠের গোলাটার থেকেই আগুনটা বলে শুরু হয়েছে। এটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন। মোটামুটি 6টা ফায়ার ইঞ্জিন এখানে ওয়ার্ক করছে, ওর নিয়ন্ত্রণে হয়ে গেছে। আপনি দেখতে পারেন আগুন তো নেমে গেছে। এটা দুটো জিনিস হতে পারে, ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট। এখানে একটা ফার্নিচারের শপ ছিল, একটা খাবারের শপ ছিল, দুটোর মধ্যে এক জনের স্টার্ট হয়েছে। হ্যাঁ, এখন ফায়ার আন্ডার কন্ট্রোল আছে। মধ্যমগ্রাম থেকে ইঞ্জিন এসে, বারাসাত থেকে এসে, বিরাটি থেকে এসে। আমাদের যখন ফার্স্ট গাড়ি মধ্যমগ্রাম থেকে অ্যাটেন্ড করে, তখন অলরেডি ফ্লেম ছিল, যথেষ্ট ভালো রকমই ফ্লেম ছিল। তারপরে আরও ফার্দার যখন গাড়ি আসে বারাসাত থেকে, বিরাটি থেকে এসে কাজ করে এরিয়াটা কন্ট্রোল করে। কারণ এখনো জানা যায়নি, ওটা পুরো কাজ কমপ্লিট হোক। মেবি যেই দোকানটা থেকে লেগেছে একটা শর্ট সার্কিট হলেও হতে পারে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আগুনটা কি করে নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। কারণ এটার পেছন দিকে একটা স্ল্যামও আছে, সেখানেও কিছু হয়েছে কিনা সেটা আমরা খোঁজ খবর নিয়ে এই মুহূর্তে আগুনটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু আবারও ফায়ার ব্রিগেডে গাড়ি টাড়ি এসছে, আমরা দেখছি কতটা কি করা যায়। এবং এই আগুনের ভয়াবহতা আরেকবার দেখাতে বলবো। সেই আগুনের ভয়াবহতার জন্য কিন্তু যে পরপর 3টি দোকান, সেটি কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং এই কাঠের দোকান, যেখানে কিন্তু দাহ্য পদার্থ ছিল, সেখানে আগে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ছিল কিনা সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। এবং পাশেই কিন্তু একাধিক যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে যদি আগুন ছড়িয়ে যেত, সেখানে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারতো আগুনের। এবং এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু অত্যান্তিক দোকান রয়েছে এবং সেই দোকান এবং যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে কিন্তু যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা বেগ পাচ্ছে। কারণ ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে কিন্তু দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। এবং যে উপরে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল বাহিনী। এবং এই নিচে রয়েছে 3টে ইঞ্জিন, সেই 3টে ইঞ্জিন কিন্তু একবারে সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এবং একাধিক যে মিষ্টির হাড়ি, সেগুলো কিন্তু ভস্মীভূত হয়েছে। পাশাপাশি এই যে 3টি দোকান পরপর, সেই 3টি দোকান একদম শেষ। এবং পাশে যে বস্তি রয়েছে, এই বস্তি এলাকার মানুষও কিন্তু নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, নিজেরা কিন্তু বালতি করে জল দিচ্ছে। এবং এই যে পাশে যে কুলিং প্রসেস, সেটাও কিন্তু জোর কদমে চলছে। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় জয়ের সাথে দীপ সেন, সময় কলকাতা।